সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার 2.1 অর্থাৎ অনুশীলন 2.1-এর 5 নাম্বার পর্ব। 5 নাম্বার পর্বে আমরা আজকে আলোচনা করব যে এই বইয়ের 4 নাম্বার গাণিতিক সমস্যাগুলো দেওয়া ছিল। 4 নাম্বার গাণিতিক সমস্যা দেওয়া ছিল সত্যতা যাচাই করো। তো 4 নম্বরের শুরুতে দেওয়া ছিল ইউ এ একটা সেট, আর এ আরেকটা সেট, বি আরেকটা সেট, সি আরেকটা সেট। এগুলো হচ্ছে এটা ইউ সেট, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। 3টা সেট দেওয়া আছে। এবং আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল এই দুইটা সমান কিনা সেটা যাচাই করতে বলছে। যেহেতু মাঝখানে সমান সমান, তার মানে কি এই পাশ আর এই পাশ সমান হতে হবে। তো আমাদের এইটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ। তো বাম পক্ষে লেখা ছিল এ ইউনিয়ন বি প্রাইম, আর ডান পক্ষে লেখা ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা দেখি বাম পক্ষে আমাদের ছিল এই অংশ, আমরা এখন এই অংশ ক্যালকুলেশন করব, তারপরে এই অংশ ক্যালকুলেশন করব, দেখব দুইটা অংশ আসলে সমান কি না। তাহলে আমি এই অংশটা উঠিয়ে নিয়েছি। এখন একটু বোঝার বিষয় হচ্ছে এখানে প্রাইম মানে কি বোঝায়। প্রাইম মানে কি বোঝায়, মনে করো তুমি এর উপরে প্রাইম আছে, এটা মানে বোঝায় ইউ থেকে এ সেটকে বাদ। এর উপরে প্রাইম থাকা মানে বোঝায় ইউ থেকে কি এ সেটকে বাদ। আবার যদি দেখি বির উপরে প্রাইম আছে, এটা দ্বারা বোঝায় কি ইউ থেকে বি সেটকে বাদ। তাহলে আমরা বলতে পারি না যে যার উপরে প্রাইম থাকে ইউ থেকে সেই সেট বাদ। যদি মনে করো কে এর উপরে প্রাইম থাকতো, তাহলে আমরা বুঝতাম ইউ থেকে কে সেট বাদ। বুঝাচ্ছে বিষয়টা? তো এখন যেহেতু দেখো তুমি এই টোটাল অংশের উপরে প্রাইম, তার মানে কি ইউ থেকে এ সেটটা বাদ, তার মানে ইউ থেকে আমাদের ইউ থেকে এই টোটাল সেটটা বাদ। তাহলে এখন দেখো আমরা ইউর কাছে ইউটা রেখে দিলাম। এবার সবসময় আগে ব্রেকেটের কাজ করবা, আগে ব্রেকেটের কাজ। তাহলে এর মান হচ্ছে আমাদের 135। আমি কই থেকে, এই যে এ, এই যে এখান থেকে আমি কি এর মান বসিয়েছি। তারপরে তোমার ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে 246। এখন দেখো এই ইউর ইউ, এখন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে সেট, কিন্তু এটা হচ্ছে কি একটা প্রসেসিং। এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইউ বলতে একটা সেট বা সার্বিক সেট। দুইটা কিন্তু এক কথা না। একটা আমি লিখেছি এই যে এইভাবে একটা টান দিয়েছি, কিন্তু এটাতে কোনো টান নাই, ঠিক না? এই যে এটাতে একটু একটু টান দিয়েছি, একটু খেয়াল করো। তো ইউর ইউ, এবার যদি আমি এই দুটো থেকে ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন দুইটাই। ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন দুইটাই। এটা মানে হচ্ছে কমন প্লাস আনকমন দুইটাই ইউনিয়ন মানে হচ্ছে। তাহলে এবার দেখো কমন আনকমন বলতে কি বুঝি, যেই উপাদানটা দুইটা সেটে আছে সেটাও লিখতে পারবো, আর যারা দুইটা সেটে নাই সেটাও লিখতে পারবো। তাহলে দেখো এই 1 এই সেটে আছে, নাই, তাও আমি কি লিখতে পারবো। এই 2 এই সেটে কি আছে, নাই, তাও আমি লিখতে পারবো। 3 এই সেটে কি আছে, নাই, তাও আমি লিখতে পারবো। 4 লিখতে পারবো, 5 লিখতে পারবো, 6 লিখতে পারবো। যদি এখানে ইউনিয়নের পরিবর্তে ইন্টারসেকশন হইতো তাহলে কি আমরা লিখতে পারতাম না। ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র যেই উপাদানটা দুইটা সেটে আছে তাকে লেখা যায়। এই যে আমরা একটু পরে ইন্টারসেকশনে কাজ করবো, তখন দেখবো আমরা। তাহলে দেখো এবার ইউর মান কত বা ইউ সেটটা কত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস 1 2 3 4 5 6 এ পর্যন্ত 6। এবার দেখো তো আমরা মাইনাস মানে জানি কি, মাইনাস মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে এই 1-এর সাথে 1 বাদ, 2 এর সাথে 2 বাদ, 3 এর সাথে 3 বাদ, এভাবে সব কিছু বাদ গিয়ে কী থাকবে, শুধুমাত্র 7 থাকবে। দেখো 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, 5 আছে, 5 আছে, 6 আছে, 6 আছে। এখানে শুধু 7 আছে, এই কারণে আমাদের উত্তরটা হবে কি এই পাশের শুধু 7। একটু লক্ষণীয় বিষয়, অনেকে কী করে একটা ভুল করো, হ্যাঁ, মাইনাসে দেওয়ার ক্ষেত্রে কী করো তোমরা, এখানে যা থাকে সেটা এখানে লিখে দাও না। মাইনাস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এখান থেকে প্রথমে যে সেটটা থাকে ওই সেট থেকে যা বাদ যাওয়ার তা তো যাবেই, আর বাকি যারা পড়ে থাকে শুধু তাদেরকে লিখতে পারবো। এখানে যদি কেউ পড়ে থাকে তাকে আমি কি লিখতে পারবো না। অবশ্যই কি মাইনাসের ক্ষেত্রে আমাদের প্রথমে যে সেটটা আছে ওই সেটে যেটা পড়ে থাকে শুধুমাত্র কি সেটাকেই লিখতে পারবো। তাহলে দেখো এবার একটু আগে বুঝালাম কি এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ বাদ, তাহলে আমরা লিখতে পারি এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ বাদ। এখন ইউর সেটটা কত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এরপর মাইনাস এ সেট কত 135। তাহলে আমরা দেখো এই 1 1 বাদ, 2
এখানে কি 2 আছে না, 2 বাদ দিতে পারি না, তাহলে কি এখানে পরে রয়েছে আমার 2, তারপরে 3 আছে 3 বাদ, 5 আছে 5 বাদ, তাহলে এখানে পরে থাকে কত, 4 পরে থাকে, 6 পরে থাকে, 7 পরে থাকে। এরপরে আবার দেখো এবার হচ্ছে বি প্রাইম। বি প্রাইম মানে হচ্ছে কি, বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি বাদ, তাহলে ইউর মানটা হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত, দেখো তো বি এর মান হচ্ছে 2 4 6, 2 4 2 4 6। এবার দেখো এখান থেকে এই 2 এর সাথে 2 বাদ, 4 এর সাথে 4 বাদ, 6 এর সাথে 6 বাদ, বাকি সবাই পড়ে থাকে, তাহলে 1 3 5 7। তাহলে দেখো আমাদের কি রাইট হ্যান্ড সাইডের সম্পূর্ণ উত্তর এসেছে না, সম্পূর্ণ উত্তর আসে নাই। আমাদের রাইট হ্যান্ড সাইডটা ছিল কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা মাত্র এ প্রাইমের মান এতটুকু বের করেছি আর বি প্রাইমের মান এতটুকু বের করেছি, কি দুটাকে ইন্টারসেকশন করতে হবে, ঠিক না? তাহলে আমাদের একটু আগে আমরা দেখলাম ইউনিয়ন মানে হচ্ছে কমন প্লাস আনকমন, আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, শুধু কমন। আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা লিখতে পারি আমাদের এর মান কত এসেছিল, একটু দেখো এ প্রাইমের মান কত এসেছিল, এই যে এ প্রাইমের মান এসেছিল 2 4 6 7, 2 4 6 7। তারপর হচ্ছে ইন্টারসেকশন আমাদের বি প্রাইমের মান, এই যে এখানে বি প্রাইমের মান কত এসেছিল, বি প্রাইমের মান এসেছিল 1 3 5 7। তাহলে যেহেতু মাঝখানে আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধু কমন, তাহলে দেখো তো 2 আছে, এখানে কি 2 আছে না, লিখতে পারবো না। যদি এখানে ইউনিয়ন থাকতো তাহলে লিখতে পারতাম, ইউনিয়ন থাকার ক্ষেত্রে যেই কোনো একটাতে থাকলেই লিখতে পারি, কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটাতেই থাকতে হবে। তাহলে দেখো 2 আছে 2 নাই, লিখতে পারবো না। 4 আছে কি 4 নাই, তাও লিখতে পারবো না। 6 আছে 6 নাই, তাও লিখতে পারবো না। এবার দেখো 7 আছে, এইখানে 7 আছে, তাহলে আমরা কি শুধু 7 লিখতে পারি। দেখো 1 আছে, এই জায়গায় কি 1 আছে, নাই, লিখতে পারবো না। 3 আছে, এই জায়গায় কি 3 আছে, নাই, তাও লিখতে পারবো না। 5 আছে, এই জায়গায় কি 5 আছে, নাই, তাও লিখতে পারবো না। তার মানে ইন্টারসেকশন হচ্ছে কি যেই উপাদানটা দুইটা সেটে থাকবে তাকে লিখতে পারবো। তাহলে দেখো দুইটা সেটে কি আছে, এই 7 আছে, এই 7 আছে, তার মানে আমরা কি এই 7 লিখতে পারবো। এবার দেখো তো লেফট হ্যান্ড সাইডের উত্তর কি এসেছিল, লেফট হ্যান্ড সাইডের উত্তর কি 7 এসেছিল, আর এটা কি রাইট হ্যান্ড সাইডের উত্তর না। এই যে আমরা রাইট হ্যান্ড সাইড ধরেই তো এটা কি বের করেছি, রাইট হ্যান্ড সাইডে ছিল কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আমাদের কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত বের হয়েছে 7। তো যেহেতু দুইটা পাশ সমান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তার মানে বলতে পারবো বাক্যটি কি সত্য, যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলছে। এরপরে দেখো খ নাম্বার সমস্যা বলা হয়েছিল বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এই যে ক নাম্বার প্রশ্নটা যেভাবে সমাধান করেছি ঠিক খ নাম্বার প্রশ্নটা কি একইভাবে সমাধান করবা, দেখবা যে দুইটা পাশ কী হবে সমান হবে। এরপরে দেখো গ নাম্বার সমস্যা, গ আর ঘ কিন্তু একই নিয়মে, সুতরাং আমি যদি গটা করে দিই ভালো করে দেখলে কি তোমরা ঘটা অনায়াসে পারবা। তো আচ্ছা চলো শুরু করি। তো এখানে গ নাম্বার লেখা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই পাশের উত্তর যত আসবে আবার এই পাশ ক্যালকুলেশন করলে কি উত্তর তত আসবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমি একটু আগে বললাম কি যেটা ব্রেকেটে থাকে সেটার কাজ আগে করবা, যেইটা ব্রেকেটে থাকে সেটার কাজ কি আগে করবা। তাহলে আমাদের এর মান হচ্ছে 135, এর মান কত 135, তারপরে ইউনিয়ন, তারপরে বি এর মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে 246, তারপরে ইন্টারসেকশন সি এরটা সির কাছে থাকুক। হ্যাঁ, আমরা সবসময় আগে ব্রেকেটে কাজ করব। তাহলে দেখো ইউনিয়ন মানে কি জানি, একটু আগে আমরা দেখলাম ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন দুইটাই, ঠিক না? তাহলে আমাদের কমন আনকমন যদি দুইটাই হয় তো 1 এখানে আসে, এখানে থাকলেই কি না থাকলে কি, ইউনিয়ন মানে হচ্ছে একটাতে থাকলেই হবে। তাহলে আমি লিখতে পারি 1, এখানে 2 আছে তার মানে লিখতে পারি 2। ইউনিয়নের ক্ষেত্রে যেই কোনো দুইটার একটাতে থাকলে আমরা লিখতে পারবো, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে দুইটাতেই থাকতে হবে। তাহলে 1 2 লিখলাম, 3 4 5 6 ইন্টারসেকশান, এবার সি একটু খেয়াল করো। তাহলে 1 2 3 4 5 6
ইন্টারসেকশন এই সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে এবার ইন্টারসেকশন মানে কি জানি? ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধুমাত্র কমন, মানে যেগুলো দুই সেটেই আছে। তাহলে এবার দেখো এই সেটে 1 আছে, এই সেটে কি আছে? নাই, লিখতে পারবো না। এই সেটে 2 আছে, এই সেটে কি আছে? নাই, তার মানে কি লিখতে পারবো না। এই সেটে 3 আছে, এই সেটে 3 আছে, তার মানে আমি লিখতে পারবো 3। এই সেটে 4 আছে, এই সেটে 4 আছে, তার মানে লিখতে পারবো 4। এই সেটে 5 আছে, এই সেটে 5 আছে, লিখতে পারবো 5। এই সেটে 6 আছে, এই সেটে 6 আছে, লিখতে পারবো 6। তাহলে আমাদের বাম পক্ষের প্রদত্ত উত্তর হচ্ছে 3, 4, 5, 6। এবার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা জানি ব্রেকেটের কাজ আগে করতে হয়। তাহলে আমরা কি করব, এখন এর মানটা হচ্ছে 135 ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6। আবার ইউনিয়ন ব্রেকেটের কাজটা যেহেতু আগে করতে হবে, তাহলে আমরা কি ব্রেকেটে মানগুলো বসাই। বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে 2 4 6 আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 3, 4, 5, 6। তাহলে এখন দেখো আমাদের ব্রেকেটের দিকে লক্ষ্য রাখতে হবে। ব্রেকেট হচ্ছে এই দুইটার সাথে, আবার ব্রেকেট হচ্ছে কি এই দুইটার সাথে। তাহলে আমরা এই অংশের কাজ করব, এরপর এই অংশের কাজ করব। এবার ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন, ঠিক না? তাহলে এখানে 1 আছে, এখানে 1 নাই, লিখতে পারবো না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 3 আছে, আবার এখানে 3 আছে, তার মানে আমি লিখতে পারবো 3। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে লিখতে পারবো কত? 5। তারপরে ইউনিয়ন। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, লিখতে পারবো না। আবার এখানে 4 আছে, এখানে কি 4 আছে, লিখতে পারবো। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে আমি কি লিখতে পারবো। তাহলে এখন ইউনিয়ন মানে কি কমন আনকমন দুইটাই। তাহলে 3 যে কোনো একটাতে থাকলেই হবে, 4 যে কোনো একটাতে থাকলেই হবে, 5 যে কোনো একটাতে থাকলে হবে, 6 যে কোনো একটাতে থাকলেই হবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইডের উত্তর। একটু দেখো রাইট হ্যান্ড সাইডের উত্তর হচ্ছে 3, 4, 5, 6 এবং আমাদের লেফট হ্যান্ড সাইডের উত্তর কত এসেছিল? এটা তো লেফট হ্যান্ড সাইড, ঠিক না? আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের উত্তর কি 3, 4, 5 এসেছিল। তাহলে আমরা বলতে পারি যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে কি বাক্যটি সত্য। একইভাবে তোমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করে নিবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।